আসসালামু আলাইকুম। টাকা থাকলে দল নেবেন, টাকা না থাকলে দল নিবেন না। স্ট্রেট ফরওয়ার্ড একজন বিদেশি প্লেয়ার বলে দিল বিপিএল নিয়ে এমন একটা বক্তৃতা। কথাটা সঠিক, এতে কোনো ভুল নেই, যে আসলেই তো তাই। যে দলের টাকা থাকবে তারাই দল কিনবে, যার টাকা থাকবে না সে কেন বিপিএল এর দল কিনবে? কিন্তু আপত্তির জায়গাটা হচ্ছে বিসিবি কে নিয়ে, যে আসলে এত নাটকীয়তাই এই বিপিএল কি দরকার ছিল? যে একজন বিদেশি মানুষ সে বাংলাদেশে এসেছে একটা টুর্নামেন্ট খেলতে, সেখানে এসে এই জাতীয় মন্তব্য তাকে করতে হচ্ছে। আসলে করতে তো হবেই, কারণ এবারের বিপিএলটা যা হয়েছে, বরাবরের এর আগের যত বিপিএল হয়েছে সবগুলো ছাপিয়ে একেবারে মানে উপরে চলে গেছে র্যাঙ্কিং এ, মানে খারাপের দিক দিয়ে র্যাঙ্কিং এ চলে গেছে উপরে। অর্থাৎ আমরা কিন্তু প্রত্যাশায় থাকি কি, যে একের পর এক ভালো হবে। একটা সিরিজ ভালো হচ্ছে না, পরের সিরিজ আরো ভালো হবে, তারপরে আরো ভালো হবে, কিন্তু বিপিএল যেন খারাপের দিক থেকে উপরের দিকে উঠছে। যে একটা টুর্নামেন্ট এবছর হলো যতটুকু খারাপ, এর পরের বছর হলে আরো বেশি খারাপ হবে, এমনটাই হচ্ছে। ফরচুন বরিশাল টিমে খেলছে ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান। সেই মালান এই বক্তব্যটা আজকে দিয়েছে। এই বক্তব্যটা আসলে শোনার পরে মনটাই খুব খারাপ হয়ে গেল, যে আসলে একজন বিদেশি প্লেয়ার বাংলাদেশের সর্বোচ্চ যেই ক্রিকেট লিগ, সেই লিগ সম্পর্কে এমন একটা মন্তব্য করবে, সেটা চিন্তাও করা যায় না। দুর্বার রাজশাহী যে কাজটা করেছে এবারের বিপিএল এ, সেটা সত্যি ক্ষমার অযোগ্য। কিন্তু বিসিবি কি পদক্ষেপটাই নিল? এখনো পর্যন্ত কোনো পদক্ষেপই নেয়নি। বিপিএল এর যে নিয়ম, সে নিয়মে হলো অন্তত 4 জন প্লেয়ার খেলবে, বিদেশি প্লেয়ার নামাতে হবে মাঠে। যদি 4 জন না হয় অ্যাটলিস্ট 2 জন তো ম্যান্ডেটরি, অর্থাৎ 2 জন খেলতেই হবে। সেই শর্তটাও গতকাল ভেঙে ফেলেছে রংপুর রাইডার্সের বিপক্ষে নামার পর, কারণ তারা টাকা দিতে পারেনি বিদেশি প্লেয়ারদের। বিদেশি প্লেয়াররা অনশন করছে, আমরা খেলবো না, আমাদের টাকা দাও না তোমরা, আমরা খেলবো না। একটা প্লেয়ারও খেলেনি। সেই জায়গা থেকে আসলে কিন্তু নিয়ম ভেঙেছে প্রথমবারের মতো দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট। আজকের যে ম্যাচটা দুর্বার রাজশাহী খেলেছে, সেখানে ওই বাধ্যতামূলক 2 জন বিদেশি নিয়ে খেলেছে। সত্যি মানে খুবই হতাশাজনক ব্যাপার। চিটাগাং কিংস এর দিকে যদি তাকায়, চিটাগাং এর মালিক পারভেজ হোসেন ইমনকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তার দেনাটা পরিশোধ করেননি, ব্যক্তিগত কারণের জন্য দেনা পরিশোধ করেননি। আবার সাংবাদিক সম্মেলনে এসে একজন বড় বড় লেকচার দিচ্ছেন। দেশের ভাবমূর্তিটা কোথায় চলে যাচ্ছে, দেশের ক্রিকেটের ভাবমূর্তিটা কোথায় চলে যাচ্ছে। এর চেয়ে একটি বিপিএল না হলে ভালো হতো না? ডেভিড মালান স্ট্রেট ফরওয়ার্ড বলেছে, আমি আমার দল সম্পর্কে বলতে পারি, ফরচুন বরিশাল নিয়ে সে গর্বিত, ফরচুন বরিশালের মালিককে নিয়েও সে বেশ খুশি। এবং সে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ডই বলেছে যে আমরা যারা বিভিন্ন দেশে ক্রিকেট খেলি, তারা কিন্তু এই পারিশ্রমিকের জন্যই খেলি। আমরা ক্রিকেট খেলতে আসি বিভিন্ন দেশে, তার বিনিময়ে আমরা কিন্তু পারিশ্রমিকটা পাই। এইটাই কিন্তু আসলে মেন কথা। সেই জায়গায় যদি পারিশ্রমিক নিয়ে ঝামেলা হয়, তাহলে কি করতে পারে সেখানে প্লেয়াররা? আসলে কি মনোযোগ দিতে পারে? না, দিতে পারেন না। এবং এই জায়গা থেকেই ডিরেক্ট একেবারে কিন্তু ডেভিড মালান বলে দিয়েছেন যে তোমার যদি সামর্থ্য থাকে তুমি দল নাও, যদি সামর্থ্য না থাকে তাহলে দল নিও না। এটা তো একেবারে সিম্পল ব্যাপার, আসলেই সিম্পল ব্যাপার। কিন্তু এই সিম্পল ব্যাপারটা এত সহজে ঘটার কোনো দরকার ছিল না। বিসিবি কি এর দায় এড়াতে পারে? একজন বিদেশি প্লেয়ার এসে আমাদের দেশের ক্রিকেট নিয়ে, আমাদের দেশের ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করে চলে যাচ্ছে এত বড় একটা টুর্নামেন্টের। সেই জায়গায় বিসিবির কিছুই করণীয় নেই। যদি কোনো কিছু করণীয় থাকতো তাহলে তো দুর্বার রাজশাহীর বিপক্ষে এতক্ষণে বিসিবি যে কোনো একটা ব্যবস্থা নিত। আসলেই এই বিপিএল এর দরকার ছিল না। যে বিপিএল দিয়ে বাংলাদেশ আরো প্রচারিত হবে সারা বিশ্বে, সেখানে এই বিতর্কিত দিয়ে পরিচিত হচ্ছে এবং বহির্বিশ্বের লোকজনও আমাদের নিয়ে হাসাহাসি করছে। প্রতিবেশী দেশ ভারত তো আছেই, তার পাশাপাশি বহির্বিশ্বে যারা আছে প্রত্যেকেই আসলে হাসাহাসি করছে। হচ্ছেটা কি বিপিএল এ? কেউ টাকা পাচ্ছে না, বিদেশি প্লেয়াররা খেলতে চাইছে না, এমন একটা অবস্থা। এই অবস্থায় আসলে ডেভিড মালানকেও আমি দোষ দিতে পারছি না। আপনার কাছে কি মনে হয় ডেভিড মালানের বক্তব্যটা কতটুকু যুক্তিসঙ্গত? কমেন্টসে জানান।